এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। চট্টগ্রামের ঐতিহ্য মেজবান। চট্টগ্রামের মানুষ অতিথি পরায়ণ। নানা উপলক্ষে অতিথি আপ্যায়নে মেজবানির আয়োজন এখন চট্টগ্রামের একটি সংস্কৃতির অংশ। দেশব্যাপী এই মেজবানের খ্যাতি রয়েছে। মেজবান এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বেশ জনপ্রিয়। বিদেশের মাটিতে চট্টগ্রামবাসীর যে কোনো আয়োজনে চট্টগ্রামের মেজবানি সবার আগে প্রাধান্য পায়। সম্প্রতি আনন্দঘন এক পরিবেশে গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশনের লন্ডনের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানি। পূর্ব লন্ডনের মে ফেয়ারে বিশাল একটি হলরুমে অনুষ্ঠিত হয় এই মেজবান। এবারের মেজবানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার পরিজন ও লন্ডনে বসবাসরত প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ এই মেজবানে অংশ নেন। লন্ডনের মাটিতে চট্টগ্রামবাসীর একটি আঞ্চলিক উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর ঐতিহাসিক এই মেজবানির আয়োজন করেন গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন লন্ডন, যেখানে অতিথিদের সাদাবাত ও গরুর মাংস খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মেজবানে সাধারণত গরুর মাংস দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে রান্না করা গরুর মাংস, চনার ডাল, গরুর নলা, গরুর কালো ভুনা তৈরি করা হয়ে থাকে। ৩,০০০-এরও বেশি মানুষ লন্ডনের এই মেজবানে অংশ নেন। রবিবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় এই মেজবানির আমেজ। দুপুর ১২টা থেকে শুরু হয় বিভিন্ন অনুষ্ঠানমালা, চলে রাত ১০টা পর্যন্ত। শুরুতে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশনের লন্ডনের প্রেসিডেন্ট আখতারুল আলমের সভাপতিত্বে ও মাসুদুর রহমানের সঞ্চালনায় সমবেত বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানের এক পর্যায়ে গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন লন্ডনের ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে মাহবুব আলম, মোস্তফা সামাদ, শওকত হোসেন, নুরুন নবী, শহীদুল ইসলাম, মোহাম্মদ কায়সার, মিফতাহুল জান্নাহ, নিগার সুলতানা ও আসমা আক্তার বিভিন্ন ইভেন্টে পরিচালনা করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার ও ব্রিটিশ কূটনীতিবিদ আনোয়ার চৌধুরী, দবিরুল ইসলাম চৌধুরী, আমাদের আজকের উৎসবে প্লাস টিভির সিইও চট্টগ্রামের থেকে আসছেন চ্যানেল চট্টগ্রাম অ্যাসোসিয়েশন মাহিন জলিল। অনুষ্ঠানে আগত অতিথিদের বিনোদন দিতে বাংলাদেশি খ্যাতনামা শিল্পী আতিক হাসান, আরমান, শিরিন, ফকির শাহাবুদ্দিন সহ লন্ডনের স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন ক্যাটাগরির মোট ২৪ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশনের লন্ডনের প্রেসিডেন্ট আখতারুল আলম উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। খাবে ৩,০০০ মানুষ থেকে বেশি খানা বানিয়েছি, কোথাও যেন কোনো ধরনের কথা না উঠে যে শর্ট পড়েছে। আমার এখানে সভাপতির যেটা আন্ডারটেকিং ছিল সেটা ছিল যে চট্টগ্রামের মানুষকে লন্ডনের বুকে এক করব, রিগার্ডলেস অফ দেয়ার রিলিজিয়ন, রিগার্ডলেস অফ দেয়ার এরিয়া, রিগার্ডলেস অফ দেয়ার ফেথ। একদিনের জন্য চট্টগ্রামের মানুষকে লন্ডনের বুকে এক করব, সেটা করিয়ে দেখিয়েছি। এবং আপনারা উইটনেস, এইরকম আমাদের চট্টগ্রামের বাসী যখনই ডাক পড়ে সবাই একসাথে চলে আসি আমরা। আমাদের অনেকগুলো টেবিল খালি আছে, আপনাদের আসন ইতিমধ্যে যারা এখন খাবার দেন নাই আসছে, আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন দুবাই থেকে অনেক মেহমানরা আসছে। আমরা ওয়ার্ল্ড ওয়াইড এবারে উৎসবটা করতেছি এই লন্ডনের বুকে। কর্ণফুলির হাওয়া চলতেছে টেমস নদীর তীরে, সবাই উৎসব অনেক স্বতঃস্ফূর্তভাবে চলতেছে। এবারে আমরা উৎসব শুরু করছি, ইনশাল্লাহ আগামীতে আরো বড় করে আমরা চট্টগ্রামবাসী এখানে যে ইংল্যান্ডের মধ্যে যারা আছে, ইউরোপের মধ্যে যারা আছে, সবাই যেন একসাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে আশা ব্যক্ত রাখতে। ২০২৪ সালে আজকের এই মেজবান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেজবানে লন্ডন এবং লন্ডনের বাইরে থেকে যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং সাথে সাথে আমরা যখন এই সংগঠনটা শুরু করেছিলাম ২০১৩ সালে, তখন একটা কথা বলেছিলাম যে জব্বরের বলি খেলার কথা বলেছিলাম। ইনশাল্লাহ এই অব্যাহত থাকবে। আমরা আগামী কমিটির কাছে আমি অত্যন্ত উদাত্তভাবে আহ্বান জানাবো অন্ততপক্ষে জব্বরের বলি খেলা, এবং অপুও আছেন, সার্বিক সহযোগিতা চট্টগ্রাম থেকে করবেন। যেটার এই শুরুটা করেছিলাম আমি এবং মনোয়ার ভাই, এই ফাউন্ডার সেক্রেটারি এবং ফাউন্ডার প্রেসিডেন্ট হিসাবে আমরা শুরু করে, এবং তখন বলেছিলাম জব্বরের বলি খেলা। আজও এটা ক্ষান্ত হয়নি এবং সবার সহযোগিতায় আমরা জব্বরের বলি খেলাটা ইনশাল্লাহ করবো বলে আশা রাখছি। অনেক ভালো শুনেছি, বুঝবো
আর খুব এক্সাইটেড। আর প্রেসিডেন্ট আফসার ভাই আছে, আর জনপ্রিয় মুখ মাসুদ ভাই আছে, আর জনপ্রিয় সিঙ্গার সামাদ ভাই আছে ডাহুদি। আর খুব নাইস প্রোগ্রাম হইব, হেভি আনন্দ হইব। ওনারা যারা সিডাইঙ্গা আসুন, এখনো নো আইন চলে আইন। আর সাজি আর ভাই সিডাইঙ্গে আর মিলিজুলি আনন্দ করছুম। ইবা ওনারার প্রোগ্রাম আয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করুন। মেজদাইনা ডাইল গোস্ত নালা ইন খন এবং আর গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পতাকা তলত আর বাইকু নাই ঐক্যবদ্ধ হই। কখনো খাই নাই, কিন্তু আমি এক্সপেক্ট করি যে খাওয়া অনেক ভালো হবে। বিকজ চিটাগংয়ের মানুষ তাদের মজার উপরে সবকিছু চলে। আর কিরকম একটা সেট আপ চিটাগং মানুষ, কিন্তু when they put their effort in, তাদের নেটওয়ার্ক হলো আনবিলিভেবল। এদিকে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন স্বাগত বক্তব্য দিয়ে উপস্থিত সকলকে পরিচয় তুলে ধরে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বলছি চট্টগ্রামের থেকে আসছেন গেস্ট। আমাদের এখানে ফকির শাহাবুদ্দিন, চট্টগ্রামের সন্তান, বাংলাদেশের বিখ্যাত শিল্পী। শিরিন জাওয়া, যিনি পাঞ্জাবি গলা গান গেয়ে খুব প্রখ্যাত হয়েছেন। এবং আমাদের আরমান, কলকাতা যে মিরাকলের এই যে কমেডি শোতে খুব পপুলার, সেও চট্টগ্রাম কক্সবাজার সন্তান, চট্টগ্রাম থেকে আসছে। তারপরে আমাদের এই আতিক হাসান, খুব ফেমাস শিল্পী, চট্টগ্রাম থেকে আসছে। তো তারা সবাই বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সুপরিচিত। তো আমাদের মাঝে আবার একজন কুচি সন্তান আসছেন, সেটা হচ্ছে সারা বাংলাদেশে পৃথিবীতে পরিচিত চট্টগ্রামের ভাষাকে যিনি খুব জনপ্রিয় করেছেন। C+ TV আপনার নাম শুনেছেন, যাদের মিলিয়ন ভিউয়ার আছে, সেই আলমগীর অপু ভাইও আমাদের মধ্যে আজকে আছেন অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে। আপনারা ওনার মুখ থেকে কিছু শুনেন, ওনার রিয়াকশন কি। উনি গত পরশুদিন আসছেন এবং এসে পরিবার নিয়ে আসছেন কষ্ট করে। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আজকের আমাদের এই মিলন মেলা, এটা আমাদের একটা চট্টগ্রামের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রজেক্টগুলো হাতে নিয়েছি। আমরা আজকে নতুন প্রজন্মকে আমরা তাদের সাথে একত্রিত হয়ে তাদের বিভিন্ন ধরনের ইনভলভমেন্টগুলো, যেমন ধরেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাদগাঁইয়া ভাষাকে বিভিন্নভাবে প্রমোটিং করা এবং গান এবং কালচারাল টিম সহ অনেকগুলো ইভেন্টে তারা সম্পৃক্ত করতে পেরেছি। আমরা মনে করতেছি আমাদের এই ইয়াং জেনারেশনের মাঝে ছাদগাঁইয়া ভাষাটাকে, বিশেষ করে মেজবানি এবং ছাদগাঁইয়া ভাষা এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যটাকে আমরা এই মেজবানির মাধ্যমে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এটা আমরা সফলভাবে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে একমাত্র সম্ভব হয়েছে অতীতের থেকে শুরু করে 2013 থেকে এখন পর্যন্ত আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের একটা সফল এখন মেজবান আমরা সম্পূর্ণ করতে পেরেছি। কমিউনিটির সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। Here as a young British Bangladeshi from Chittagong, it's an amazing environment. You get to see the whole community here. There's amazing food, amazing cultural programs. So we owe it to our uncles and our parents for putting on such an amazing performance. And I look forward to many mezbans in the future and seeing everyone here come and join us next year if you haven't been able to come here this year and enjoy the amazing food, inshallah. Thank you. আমি তো বেসিক্যালি এখানে এসেছি মনোহর ভাই এবং গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে এসেছি, আমার সপরিবারে এসেছি। মূলত আমাদের মেজবান যেহেতু চট্টগ্রামের ট্রেডিশনটাকে আমরা মানে এটা যেন সারা বিশ্বে আরও বেশি জনপ্রিয় হয় কাজ করে যাচ্ছি। এবং আজকে এখানে আসার পিছনেও এই কারণটা অন্যরকম একটা কারণ, যে এগুলো যেন আমরা প্রচারণায় তুলে ধরতে পারি। আমি এখানে 40 বছর 40 ইয়ার কোনোদিন এখানে আসিনি। এইবার আমাকে কেউ খবর দিছে, খুব আনন্দ লাগছে, খুব খুশি হইলাম। এরকম প্রোগ্রাম যেন সব সময় হয়, খুবই ভালো লাগতেছে। আমি খাওয়া দাওয়া দিয়েছি, সবাই খাইতেছে, খুবই আনন্দ। এখনো খাই নাই, জানি না, দেখতে তো লাগে খুবই মজা হইব, খুব টেস্টি হইব, কারণ খুবই সুন্দর হয়েছে। বৃষ্টি তো ওই জন্য সবাই একটু অসুবিধা হচ্ছে, আসলে খুবই ভালো হয়েছে। এবং সামনের যে হাঁটা চলার যে পথটা আছে সেখানে যেন কেউ না হাঁটাহাঁটি না করে এবং দাঁড়িয়ে না থাকে। এবং আমাদের সিকিউরিটি আপনাকে যদি অনুরোধ করে হাতটা ছড়াই যেতে পারবে।
ভালো ভালো উপহার আছে।